বলি প্রথার প্রয়োজন কেন ছিল, কোথায় ছিল, কি কি বলি হতো? ছাগল পাঠা বলি হতো, মহিষ বলি হতো, আর ষাঁড় বলি হতো অনেক আগে। কেন বলি হতো? দেখুন, আপনারা এখন বিজ্ঞানের যুগে অনেকেই জানেন যে রক্তের একই ধরনের কণিকার যদি আধিক্য হতে থাকে তাহলে RH ফ্যাক্টর বলে একটা ব্যাপার আছে, সেটা বাড়তে থাকে। যদি কোনো মানুষের দেহে RH ফ্যাক্টর বাড়তে থাকে তাহলে বিশেষ করে স্ত্রী জাতির ক্ষেত্রে দেখা গেল RH ফ্যাক্টর যদি বেড়ে যায়, ডাক্তাররা এটা ভালো বোঝাতে পারবেন, আমি হয়তো অতটা ভালো বোঝাতে পারবো না, তাহলে সন্তান বিকলাঙ্গ হতে পারে, ইভেন গর্ভাবস্থায় সন্তান মৃত সন্তান হতে পারে। তো এই RH ফ্যাক্টরটার কারণে, এবং RH ফ্যাক্টর কেন বাড়ে, সেটা হয় এই একই ধরনের রক্তের আধিক্য হতে হতে। এই জন্যেই ভাই বোনে বিয়ে হওয়ার কোনো নিয়মকানুন ছিল না, যে ভাই বোনে বিয়ে হতে পারবে না, তাহলে এই ধরনের সমস্যাটা তৈরি হবে। এই জন্যে দেখুন, মানুষকে বোঝানো যাবে যে এটা তোমার ভাই বা এটা তোমার বোন বা এটা তোমার মা, এটা তোমার বোন, এটা বোঝানো যাবে। কিন্তু যারা এই ধরনের প্রাণী, এই গরু ছাগল, এদেরকে তো বোঝানো সম্ভব নয়। এরা কে মা কে বোন তাকে বুঝবে? এই কারণের জন্যে, যাতে এদের ভিতরে এই অ্যাকচুয়ালি গরু এবং ছাগলের দুধ তো এবং মহিষের দুধ, এগুলো তো ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে সম্পর্ক রাখে, এগুলো তো পরোক্ষভাবে আমাদের শরীরে আসে, তাহলে এর মাধ্যমে RH ফ্যাক্টর বাড়তে পারে। এই জন্যে ছাগল একটু বড় হওয়ার পরেই একটু বড় হওয়ার পর তাকে বলি দেওয়ার পদ্ধতি শুরু হলো, এবং একটি পাঠা চিহ্নিত করে, রাম পাঠা হিসাবে চিহ্নিত করে তাকে পূজাপাঠ দিয়ে রাখা হলো, যাতে সমস্ত ছাগলকে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে, যাতে প্রজন্ম ঠিক থাকে। ঠিক একইভাবে ষাঁড় বলি হতো, মহিষ বলি হতো, কিন্তু একটা সময় দেখা গেল যে এইভাবে এই প্রাণীটা লুপ্ত হতে পারে, তখন থেকে ষাঁড়কে আর বলি দেওয়া হলো না, ষাঁড় বলি দেওয়া বন্ধ হয়ে গেল। ষাঁড়কে তখন পূজাপাঠ দিয়ে ধর্মের ষাঁড় হিসেবে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে ছেড়ে দিয়ে আসা হতো, এবং ছাগলকে পরবর্তীকালে, ওই পাঠাগুলোকে পরবর্তীকালে খাসি করে রাখা হতো, যাতে প্রজন্ম ঠিক থাকে, সে ব্যবস্থাও রাখা হতো। তাহলে বলি প্রথা বন্ধ হলো। মহিষ তো সে ব্যবস্থা আছে, এখনও কোথাও কোথাও মহিষ বলি হয়। যাই হোক, এইটা ছিল আগের পদ্ধতি। বলি প্রথার প্রয়োজন তখন ছিল, কিন্তু এখন বলি প্রথার প্রয়োজন একেবারেই নেই, সুতরাং এটা বন্ধ হওয়াটা উচিত।